নোয়াখালীবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার আপনার উপরে মার আসবে, আমার আপনার উপরে জুলুম আসবে। ও মুসলমান, জুলুম আসলে আমরা কি পথ ছেড়ে দেব নাকি? আল্লাহ নবীর জামানার একজন সাহাবীর ঘটনা বলে আলোচনার শেষের দিকে চলে যাব। কষ্ট হয় নাকি? আল্লাহ নবীজির হাতে কোরআন নাজিল হয়ে গেল। নবীজি কোরআন হাতে নিলেন, কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে প্রচার করেন। প্রচার করতে করতে কেউ কেউ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবার কেউ কেউ নবীজিকে পাগল পাগল আখ্যা দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আল্লাহ নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি একাকী বসে পড়লেন। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনিয়ে দিলেন, নবীজি আপনার মন খারাপ করবেন না। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, আপনি মন খারাপ করবেন না, মন ভেঙে পড়বেন না, কারণ কোরআন এই জন্য নাজিল করি নাই ও নবীজি আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন নাজিল করলাম আপনার ভাগ্য গগনচুম্বী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত দিয়ে কেউ কেউ মুসলমান হয়, আবার কেউ কেউ বিরুদ্ধাচরণ করে। আমার নবীজি নামাজে আহারে কাফেরেরা কত নির্মম, উটের পচা নারী ভুড়ি নবীর মাথার উপরে নামাজরত অবস্থায় চাপিয়ে দেয়। নবীজি আমার বিচলিত হয় নাই, সবর ইখতিয়ার করলেন। নবীজি দাওয়াত শুরু করলেন, দাওয়াত আর বন্ধ নাই। এমত অবস্থায় কাফেরেরা সিদ্ধান্ত নিল, দূর থেকে যারা মক্কা শরীফে আসবে তাদের কাছে বলবো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। ওই যে এলাকার মোড়ে মোড়ে দাঁড়াই, বলে মোহাম্মদ আমাদের এলাকার পাগল, তার কাছে যাবা না। সে কি বলে সেটাও তোমরা শুনবা না। লোকজন আগন্তুক তারা বলতে বাধ্য হয়, পাগল যদি হবে আমাদের বলার কি দরকার, যেহেতু বিদেশ থেকে আসলাম, পাগল না দেখে আমরা দেশে ফিরবো না। মানে নিষিদ্ধ জিনিসের প্রতি, নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। তারা সিদ্ধান্ত নিল পাগলকে দেখব, কিন্তু পাগল কি বলে এইটা আমরা শুনবো না। কানের মধ্যে আঙ্গুল দিল। নবীজি আমার দ্বিপ্রহরের সময় উত্তপ্ত বালুকাময় প্রস্তর খণ্ডে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। দূর থেকে তারা দেখে, আরে এত সুন্দর পাগল তো জিন্দেগিতে আমরা চোখে দেখি না। পাগল যদি হবে মাথার চুলের মধ্যে থাকবে জট, গায়ে থাকবে সালা কিংবা চট, কিন্তু এত সুশ্রী এত সুন্দর পরিপাটি পাগল আমাদের জিন্দেগি তো আমরা চোখে দেখি নাই। এই দোস্ত চল তো সবাই পাগলের কাছে যায়। পাগল গুনগুন করে কি গান গায়, গানগুলো শোনা দরকার। কাছে যখন চলে গিয়েছে, নিজেদের অজান্তে তারা চোখ থেকে যেই জমিনে বসে আছে, জমিনটা কার? আমরা বসে আছি জমিনে, আমরা কার? জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। তাকবীর ধ্বনি যদি দিতে হয় দেব কার? মনে রাখবেন, নোয়াখালীর মুসলমানের জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। এই জমিন রেখে যাওয়া আল্লামা সাইদির জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আর কিছু থাক বা না থাক, তাকবীর ধ্বনি আল্লাহু আকবার প্রারম্ভে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর ধ্বনি দিতে দিতে বাঁচতে চাই, তাকবীর ধ্বনি দিতে দিতে মরতে চাই। নোয়াখালীর মুসলমান প্রারম্ভে জানতে চাই, কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। কারো কোনো রাগ, কোনো ভয়, কোনো ডর, কোনো শঙ্কা? মনে রাখবেন, আল্লাহু আকবার বললে খুশি হয় আল্লাহ, বেজার হয় মিস্টার ইবলিস তথা শয়তান। আল্লাহ বলেন শয়তান শুধু জিনের মধ্যে নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরেও কিছু শয়তান আছে না নাই? আপনি জিন শয়তানকে ঝাড়ফুঁক করবেন দূর হলেও, মানুষ শয়তানকে গায়ে গা লেগে বসে আছে, আপনি ঠেলা দিবেন, সরাতে পারবেন না। কিন্তু কে খুশি হলো কে বেজার হলো আমাদের দেখার কোনো বিষয় নয়। আমরা খুশি করব কাকে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? কথা বোঝা যাচ্ছে?
মাশাআল্লাহ 1 ঘন্টা চেয়েছি, 5 মিনিট বা 7 মিনিট চলে গিয়েছে, আর 55 মিনিট বা অ্যাপ্রক্স অ্যারাউন্ড 1 আওয়ার থাকা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইরা বলেন, আমরা যে সোর্স থেকে কথা বলি আর শুনি সেই মহাগ্রন্থ, সেটার নাম কি? আর রহমান আল্লামাল, আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান। রহমান নামের উসিলায় আল্লাহ যত দয়া করেছেন, তার মধ্যে অন্যতম দয়া এই কোরআনের শিক্ষা মানুষদেরকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu alaihi wasallam for the every single mankind of the world. Hadha bayanul linnas. Allah বলেন, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে মুসলিম, doesn't matter to Almighty Allah. আল্লাহর কাছে মুখ্য কোনো বিষয় না। তুমি মানুষ কিনা আল্লাহ দেখবেন সেটা। যদি কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে হেদায়েত প্রদান করে রাস্তা দেখিয়ে জান্নাত অবধি নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বলেন, সে কোরআন আজকে আমাদের সমাজে আছে না নাই? তাহলে ওই কোরআন দিয়ে যদি আমি আমার জীবন সাজাই, আপনি আপনার জীবন সাজান, এই জীবনটা সুন্দর হবে কি হবে না? তাহলে সে কোরআন দিয়ে যদি আমার জীবন সাজালে জীবন সুন্দর হয়, কোরআন দিয়ে আমার পরিবারটা যদি সাজাই, সেটা কি সুন্দর হবে না? তাহলে ওই একই কোরআন দিয়ে যদি আমার সমাজ সাজাই, সমাজটা কি সুন্দর হবে না? দৃঢ়তার সঙ্গে কদমকে মজবুত করে আবার একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন সাজালে জীবন সুন্দর হয়, পরিবার সুন্দর হয়, সমাজ সুন্দর হয়। ওই একই কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্র সাজাই, রাষ্ট্র সুন্দর হবে কি হবে না? তাহলে দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিলেন খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে তাওহীদি জনতা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চাই? দুটো হাত তুলে আরেকবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। পড়ে না আমি আলোচনা শুরু করব। ইকামাতে দ্বীনের জন্য আমাদের দায়িত্ব যেন কয়টা? আর একটু জোরে বলেন। আমার যুবক ভাইরা কই? তরুণ যুবকরা কোথায়? আছে পিছে পিছে। আবার একজন কই আসি রে ভাই আসি। যুবকরা আজকে আসবার চায় না, মাহফিলে আসে আশপাশে ঘোরে। ওই পাড়ার থেকে এই পাড়া আসছে, আর হ্যালো করে দিয়েছে, ডার্লিং তোমার পড়ায় মাহফিল হইতেছে। পাবনা থেকে হুজুর আসছে, তোমার জন্য জিলাপি কিনছে, আম গাছ নিচে দাঁড়াই আছি, আসো প্রেম করা লাগবে। ও পাড় থেকে বলতেছে ডার্লিং রে ডার্লিং, বলে দূর পাগল, ওইভাবে হয় না, ফুচকা না কিনলে দেখাই করব না। জিলাপি কিনেছে, ফুচকা কিনেছে, প্রেমেরও নিবেদন, আশেপাশে নিগৃহীত গর্হিত শয়তানি কাজ আছে না নাই? তাদের জন্য দোয়া করি, রহমতের পরিবেশ সাজানো হয়েছে, জান্নাতি পরিবেশ। তারা আমাদের ভাই, তারা আমাদের সন্তান, তারা এখানে আসুক, আমরা চাই না? আল্লাহ তাআলা শয়তানি কুমন্ত্রণা থেকে তাদেরকে হেফাজত করে জান্নাতি বাগানে আসার তৌফিক দাও। পড়ে না আমিন। আমার যুবক ভাইরা এত খারাপ না, এরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা তো খারাপ না। যদিও খারাপ হয়, মেয়ের পাল্লায় পড়েই হয়। আগের জামানায় এমন ছিল, ছেলেরা ইপটিজিং করতো মেয়েদেরকে। ইন রিসেন্ট টাইম মেয়েরা ইপটিজিং করে আমার যুবক ভাইদেরকে। রাস্তা দিয়ে যুবক হেঁটে যায়, কয়েকটা মেয়ে একত্রিত হয়ে বলে, ওই যুবক বেশি ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? ছেলে চালাক, নিরাপদ সেফ জোনে গিয়ে বলে, তুই চা থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। এরা মুখস্থ করছে, দেখছে? আমার যুবক বন্ধুগণ এতটা খারাপ না। এরা বিড়ি খাইতো না, সিগারেট খাইতো না, যদিও বিড়ি খাওয়া শুরু করছে, মেয়ের প্রেমে পাল্লাই পড়ে। আমার যুবক ভাই বিড়ি খাইতো না, রাস্তাতে হেঁটে যায়, যুবতী গান ধরেছে, ও যুবক তোমার গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। এ বিড়ি খাইতো না, প্রেমে পড়ার নেশায় বিড়ি খাওয়া শুরু করে। কয়দিন পরে বিড়িতে হয় না, খাই গাঁজা, বলে আমি হইছি রাজা। কয়দিন পরে খাই ডাল, পড়ে থাকে হয়ে মাতাল। এ জাতি যখন মদ মাদকতায় আসক্ত হয়ে পড়ে আসে, তখন বাতিল জালিম কাফের আর কুফফাররা আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই সমস্ত খারাপ কাজ, গর্হিত কাজ ফেলে দিয়ে ইকামাতে দ্বীনের পক্ষে আসার দরকার আছে না নাই? জিকির লা ইলাহা বলতেছি, ভাই কালেমা পড়তে কি অসুবিধা? কালেমার সঙ্গে শত্রুতা? কালেমার দাম আছে না? কত 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 কত? নবীজি বলেন কিয়ামতের দিন প্রতিটা মানুষকে ফরদা একা একা ডাকা হবে, মিজানের পাল্লা কায়েম করে দেওয়া হবে, দাড়ি পাল্লা। জোরে বলেন তো কি পাল্লা? আর একটু জোরে বলেন। জোর হলো না? আপনি যদি দুনিয়াতে দাড়ি পাল্লা নাও চেনেন, তাহলে কিয়ামতের পরে উঠবেন যখন, সামনে আপনার কি পাল্লা? এখন আপনি কিসের সঙ্গে সম্পর্ক রাখবেন? ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। কথা বলেন ঠিক কি না? ওঠার সঙ্গে সঙ্গে দুইটা প্রান্ত, একটা ডান একটা বাম। ডান পাল্লাই নাকি, বাম পাল্লাই গোনা বদি খাতা দেওয়া হবে। এত মোটা মোটা খাতা, একটা দুইটা করে একটা লোককে ডেকে আনা হবে, খাতা দেওয়া হবে গোনাহের 99টা খাতা। প্রতিটা খাতার ভেতরে গোনা লেখা আছে। নবীজি বলেন এক একটা খাতা এত মোটা, এইরকম সেরকম না, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায় এত মোটা মোটা একটা খাতা। আল্লাহু আকবার। লোকটা চিন্তা করবে আজকের দিনে জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায়। কিন্তু আল্লাহ বলবেন আজকের দিনে আমি আমার কোনো বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরা নিয়ে ফেরেশতাকে বলা হবে খুদ বিতাক, এই কাগজের টুকরাটা ডান পাল্লায় তুলে দাও। দেওয়া হলো। মুহূর্তের ভেতরে নবীজি বলেন ডান পাল্লাটা নেক হিসেবে ভারী হয়ে গেল। ফেরেশতা বলবেন আল্লাহর গোলাম, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়ে গেল, মুখ দিয়ে বললে ফেললো মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস? এটা কি এমন কাগজ? আশ্চর্যের ব্যাপার, নেকি নাই কোনো, এতগুলো গোনা, কি এমন কাগজের টুকরা? ছোট একটা টুকরা দেওয়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেল। দৃষ্টিপাত করবে, দেখবে কি লেখা আছে। আহা, তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে নবীজি বলেন বুক আর মুখ এক করে দুনিয়ার জমিনে যেই কালেমা পাঠ করেছিল এই কালেমাটাই সেখানে লেখা আছে। তাহলে কালেমার দাম কম না বেশি? আমার বন্ধু মনোযোগ বানাতে হবে। আল্লাহ যেই দিন দিলেন, দিনের নাম হলো ইসলাম। মুসলমান আওয়াজ করে বলেন তো দিনটার নাম কি? এই ইসলামটাকে আমরা ইকামত করতে চাই, কায়েম করতে চাই। দিন কায়েমের আন্দোলনে আমি আপনি শরীক হতে চাই। প্রধানত 5টা কাজ আমাদের উপরে আছে। ও আমার যুবক বন্ধুগণ, আওয়াজ করে বলেন কাজের সংখ্যা কয়টা? এই 5টা কাজ, 5টা আমল আমাদের জন্য আবশ্যিক। আমরা যদি একটা একটা করে কাজ শুরু করে দিই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে সহজ হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বিরুদ্ধাচারণ করব। আপনি যদি শরীক হতে পারেন শরীক হবেন, আর যদি শরীক হতে ব্যর্থ হন তাহলে এটা আপনার ব্যর্থতা। এই জন্য মুসলমান বলেন তো কোরআনের আইন মানার দরকার আছে না না? 1 নম্বর প্রথম কারণ, প্রথম যেই আমলের মাধ্যমে আমরা দিন কায়েমের আন্দোলনে শামিল হব, 1 নম্বর হলো আমাদের আকীদা শুদ্ধ করব। তার মানে পূর্ণ মুমিন হতে হবে। ও মুসলমান বলেন তো পূর্ণ মাত্রায় ঈমান আনার দরকার আছে না না? এই ঈমান যদি আমি আপনি আনি, ও মুসলমান, ঈমানের প্রারম্ভে যদি আমরা ঘোষণা দিই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন বান্দারে তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়। ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি বলি কোন জান্নাত,
ফেরেশতা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আলমে আরওয়াহ রূহের জগতে আল্লাহ তোমাদের সঙ্গে করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ বন্ধু হব। তোমার ভিতরে যদি ঈমান থাকে, তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। পড়ি সুবহানাল্লাহ। আমরা যদি এখন বলি ও আল্লাহ তুমি যদি আমাদের বন্ধু হও, আমাদের কি ফায়দা? আল্লাহ বলেন, গোলাম, অন্ধকারে আর রাখবো না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরবো। তোমার হাত চেপে ধরার পর তোমাকে ফেলে দেব না, অন্ধকারের পথ থেকে টান দেব, আলোর পথ তথা জান্নাতের পথে তোমাকে পরিচালনা করব। ও মুসলমান, খুশি হয়ে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আল কোরআনের পথ হলো মুক্তির পথ, আল কোরআনের পথ হলো জান্নাতের পথ। ও মুসলমান, আমার দিকে গভীর মনোযোগ বাড়ায় দেন। তাফসীরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শাহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভেতরে এই তাফসীর বসে বসে তিনি রচনা করেন। মুকদ্দমা ভূমিকা অংশের মধ্যে তিনি উল্লেখ করেন, ফি দিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের যেই ছায়া, কোরআনের যেই শ্যাডো আছে, তার নিচে কেউ যদি জীবন সঁপে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ 3টা পুরস্কার দান করে দেয়। তার মানে কেউ যদি বলে আমি কোরআন পড়ব, আমি কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দা বান্দিকে 3টা নগদে পুরস্কার দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো তার ফাউল আমার, ও আমার নোয়াখালীর ভাই, ও আমার বাবাজিরা, সম্মান যিনি দেবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? কোরআনের ছায়া তলে কারো জীবন যদি সঁপে দেয়, কোরআনের ছায়া তলে যদি আসে, 1 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সম্মান গগনচুম্বী বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আওয়াজ করে বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি এটাও দেওয়ার মালিক আল্লাহ, তবে কল্যাণকর সম্মান তিনি সরাসরি দান করেন। ও মুসলমান, যিনি সম্মান দান করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, বান্দা তোমাদের ভিতরে যার কলিজায় আল্লাহর ভয় আছে, সবচাইতে সম্মানী ব্যক্তি সেই ব্যক্তি। জোরে আরেকবার সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোরআনের ছায়া তলে আসলে সম্মান বাড়ান কে? 2 নম্বর তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন মানবার কারণে, তার নিচে আশ্রয় নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জীবনে বরকত দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝব, আর কোরআন দিয়ে আমার জীবন গঠন করব, 3 নম্বর পুরস্কার হলো তাজকিয়াতুল হায়াত। জীবন পরিচালনা করার নিমিত্তে ছোট ছোট গুনাহ হতেই পারে। ও মুসলমান, বলেন তো দেখি, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? কেউ কি বলতে পারবেন ভাই আমার জীবনে কোনো গুনাহ নাই? এমন কোনো মানুষ কি আমরা আছি নাকি? তার মানে বোঝা গেল আমার আপনার জীবনে গুনাহ আছে। মুফাসসির উল্লেখ করেন, কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, তার জীবনের যত সগীরা গুনাহগুলো আছে সবগুলো মাফ করে দিবে। তার মানে দিনকে কায়েম করবার 1 নম্বর আমল ইমানকে শুদ্ধ করা লাগবে।
ইমানটাকে মজবুত করতে হবে, আকীদাকে শোধন করতে হবে। ও মুসলমান, যদি তওবার মতো তওবা করে ইমানটাকে মজবুত করতে পারি, পেছনের জীবনে যত গুনাহ ছিল সব গুনাহগুলো আল্লাহ মুছে দেবেন, বদল করে দিবেন। আর সেই গুনাহগুলো গুনাহ থাকবে না, সেইগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি যে বা যারা তওবা করবে, ইমানটাকে মজবুত করবে, নেক আমল অব্যাহত রাখবে, আমি রব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহগুলো নেকি বানায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা, দিন কায়েম করার 1 নম্বর আমল ইমানকে সংশোধন করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আকীদাকে আগে লালন করতে হবে, ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা, এবার জানতে যাচ্ছে আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই বিয়ের ভাইরা, অসুবিধা হচ্ছে? তাহলে এ ভাষায় যদি আমি টোটোপাটা কণ্ঠে আর 50টা মিনিট কষ্ট দেই, থাকা যাবে ইনশাআল্লাহ? একটা পয়েন্ট বলেছি, এমন করে গুনে গুনে আর 4টা পয়েন্ট বাকি আছে। আপনারা থাকবেন না চলে যাবেন? আমার ভাষা যদি বুঝতে অসুবিধা না হয় একটু বলেন তো আলহামদুলিল্লাহ। সমাজে যখন আপনি ভালো কাজ করবেন, তখন দেখবেন আশপাশের মানুষগুলো আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করবে। আপনি ভালো দিকে আগাবেন, আপনাকে আগাইতে দেবে না, পা ধরে পিছন দিকে টানবে। একজন একটু দোতলা বাড়ি করছে, কৃষকের ছেলে, অন্য 10 জন করতে পারে নাই, কিন্তু ওদের চোখ টাটায়। 3 জন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক জায়গায় চায়ের দোকানে বসছেন, 3 জন বন্ধু মিলে আরেকজন বন্ধুর নামে গীবত করতেছে। ওই 3 জন বন্ধুর ভেতরে একজন উঠে চলে গেল বাড়ির দিকে, এবার ওই 2 বন্ধু মিলে উঠে যাওয়া বন্ধুর নামে গীবত করে। সমাজের ভেতরে একজন মানুষের একটু বুদ্ধি ভালো, আরেকজনের একটু বুদ্ধি কম। এই বুদ্ধি যার বেটার বেশি আছে, বুদ্ধি কম ওলারে ঠকানোর ধান্দা করে। ঠকাঠকি পাবনা জেলায় থাকলেও আপনাদের নোয়াখালীতে নাই। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। কোরআনে যা আছে সব কিছু ঔষধ, আরোগ্যের মাধ্যম। এই শেফা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীর ইবনে কাসীর আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কেউ যদি কোরআনটাকে আরোগ্যের মাধ্যম মানে ঔষধ হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দির ভেতর থেকে 10টা রোগ দূর করে দেন। তার ভিতরে অন্যতম একটা রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা আমাদের পাবনা জেলায়, ঢাকায় ওইদিকে থাকলেও নোয়াখালীতে নাই। আছে যখন মনোযোগ আপনাদের যদি থাকে, আমি আমার পাবনার ভাষায় একটু কথা কবে চাই। কব ভাই, দেখেন বুঝবেন পারেন কিনা। যদি বুঝবেন না পারেন তাহলে আমাকে কবেন, আমি আবার চ্যানেল চেঞ্জ করি, আম্মা করে কওয়া শুরু করব। হ্যাঁ, দেখেন বোঝা যায় নাকি? কেমন করি দেখেন, উদাহরণ দিচ্ছি। এটা এলাকার বিদিন ছিল 2টা বন্ধু, চিগড়ি দোস্ত বইরে খাইয়ে দেয়, কোনো কাম নেই। জিগড়ি দোস্ত 2টা রাস্তা দিয়ে হাঁটে যাবে, ধরেছে উইরা কোনো কাম নাই। আচ্ছা দোস্ত চল, গলাগুলি ধরে এ পাড়া দিয়ে যাবো, ওই পাড়া দিয়ে টো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে ঘুরে চলে আসবো। উইরা কোনো কাজ নেই। ওরা কি কয়, চল ওই পাড়ায় যাই, অমুক বাড়িতে একটা মাল আছে, চল দেখে আসি। কথা কন না পারে। আজও বাংলাদেশে কিছু কিছু বখাটে যুবক আছে, খেয়ে দেয়ে কোনো কাজ নাই, 3-4 জন বখাটে একসাথে হয়, কুত্তার স্বভাব, এদের স্বভাব এক হয়ে গেছে। দেখবেন ভাদ্র মাস আসে, একটা মেয়ে কুকুর রাস্তায় হেঁটে যায়, 10টা-12টা ছেলে কুকুর ওর পেছনে ঘুরঘুর করে। তেমনি ভাবে কিছু একটা মেয়ের চেহারা ভালোই থাকতে পারে, পাড়ার মধ্যে 10টা-12টা বখাটে যুবক ওই মেয়ের বাড়ির পাশে ঘুরঘুর করে। কুত্তার ভেতরে এদের ভেতরে কোনো ফারাক নাই। রাগ করলে, আরে যুবক, তোমার দাম তো কমে নাই, তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, তুমি নিজের পায়ে দাঁড়াও, তাকওয়াকে লালন করো, তুমি তোমার জীবনটাকে শোধন করে দেখাও সমাজের ভেতরে। মেয়ের পিছে পিছে তোমার ঘুরতে হবে না, মেয়ে ঘুরবে তোমার পিছে। মেয়ের বাপ মা 14 বংশ তোমার বাড়িতে লাইন দেবে তোমার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। 2টা বন্ধু রাস্তা দিয়ে হাঁটে যাবে, ধরেছে যাচ্ছে যাচ্ছে, জাটি লাগিয়ে এখন দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে। কাঁঠাল চেনেন আপনারা?
কাঁঠাল আমাদের জাতীয় ফল। দুই দশটা কথা চল মেলা দিন কাঁঠাল খাই না, কাঁঠাল কিনে খায়। এ কাঁঠাল আলা, কাঁঠালের দাম কয়টি হা? কছে 50টি হা। তো বুকা করছে দোস্ত চল কিনে খাই, আমার তেন বললে তুই 25টি হা ধর আর তুই দে 25। চালাক মনে মনে ধান্দা আটেছে, ও কাম হবিলা আজকে তো ঠহাবই, মনে মনে ধান্দা করতেছে। কাঁঠালের দাম যেন কয়টি হা? কথা কি বুঝতে পারতেছে? কাঁঠালের দাম কয়টি হা? গত সিজনে আমি 10 টাকা দিয়ে কাঁঠাল কিনে খাইছি। কাঁঠালের দাম বাড়ে না, জাতীয় ফল মাগার দাম নাই। বিদেশ থেকে আনছে ফল যেগুলো 100 টাকা নয়, 200 টাকা নয়, 800 টাকা, 1000 টাকা কেজি। অনেকে কিনবে পারে না, অনেকে তাকাই দিয়ে সাহস পায়। নেতা ভাষণ দিতেছে দেশাত্মবোধ আমার এত বেশি, দেশের জন্য আমি এই করছি সেই করছি, সিন্ডিকেট করে দেশি পণ্যের দাম নাই, বিদেশি পণ্যের দাম গগনচুম্বী। ভাষণ দিতেছে আমি দেশি, যে শার্ট পরে ভাষণ দিতেছে শার্টটা তার গায়ে আছে বিদেশি, ক্যাপ পরে আছে ওইটা বিদেশি, চশমা পরে আছে বিদেশি, বিয়ে করেছে বউটাও তার বিদেশি, বাচ্চা হাইব্রিড বিদেশি, দেশের ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট খোলা আছে সেইটাও বিদেশে। নবীর ভাষায় মুখের কথা বলেন ঠিক কিনা? দুইটা বন্ধু রাস্তা দিয়ে এখন করছে 50টি হা, যে চল এক কাম করি, আগে খাবো, যে খাবি বেশি সে টেহা দিবি বেশি, যে খাবি কম টেহা দিবি। লে দোস্ত ভাঙা শুরু কর, ভাঙেছে এখন কাঁঠাল খাওয়া শুরু করেছে। যে চালাক, ওই যে কাঁঠালের যে অংশ খাওয়া লাগে ভাই, ওই যে মিষ্টি মিষ্টি, কেউ কয় সার, কেউ কয় রুয়ে, কেউ কয় কুয়া, কেউ কয় কোষ। আপনারা কি কন? কোষ। তো চালাক যে ও কোষটাও খায়, ভিতরের বিচিরা সিদ্ধি গিলে খায়। আর যে বুকা কোষটা খায়, বিচিটা ওই সঙ্গে আমাকে থুয়ে দেয়। এমন করে খাতি খাতি কাঁঠাল খাওয়া শেষ। সোনার বাংলাদেশ এখন বুকা পহেটের দিন 25টি বাইর করে দিকে ছিল তো 25, তুই দে 25। চালাক করছে অবিল, যে খাইছে বেশি টেহা দিবি বেশি, হিসাব করবো কেমন করি, বিসি গনেক এটা 2 3 করে গুনবিদ ধরেছে। এখন বুকার সামনে দেখে 45টা বিসি। কয়টা? আর চালাক চালাকি করে গুনিয়ে তুইয়ে তুইয়ে তুই উইশ সঙ্গে 5টা বিসি তুইয়ে দেছে। বসছে দোস্ত তুই দে 25 টাকা আর আমার 5 টাকা, 25 টাকায় হবিলা 45 টাকা, ওই 25 টাকা ঘুরে আমার দে 50 টাকা। বুকা চিন্তা করলে খাইলেম কম টেহা দেবো, মানে হিসাব তো মিলিবের পারিনি রে দোস্ত। তুই হিসাব মিলিবেরও পারবো না, তোর কলমে তো কালেই নেই লেখে না। কথা বাদে 50 টাকা লোড দে, 50 টাকা বাইর করে দিয়েছে, 5 টাকা ঘুরিয়ে দিয়েছে। বোকা চিন্তা করতেছে কিরি খাইলেম কম টেহা দিলাম বেশি, মানে বাড়ির দিক চলে যাবে। ধরেছে আল্লাহ করছে, আল্লাহ খাইলেম কম টেহা দিলাম বেশি, হিসাব তো মিলিবির পারলাম না। ও যদি আমার ঠহা থাকে আল্লাহ তোমার লাখাস বিচার দিলাম, বিচারটা করি দিয়ে আস্তে করি কোন। আল্লাহ আকবার। মনে রাখবেন মাজলুমের চোখের পানি বের হওয়া লাগে না, দিলের কান্না হলে আল্লাহর আরশে আযমে পৌঁছে যায়। বাড়ির পিলে চলে যাবে ধরেছে চালাক, কিছু দূর যায় সারি এখন গুগলের ভিতরে হাত দিয়ে আমার করতেছে আর বাজাচ্ছে আর নাচতেছে। কয় বুকা একটা পাইছিলাম, ঠহাইছি, এমন ঠহানি ঠহাইছি, আজকে বাড়ির দিক যাচ্ছে খুশি স্বাচ্ছন্দ্য মূল্যে। হঠাৎ করে আকাশের বিদিন লাগিয়ে গেছে মেঘ, মেঘের ভিতরে গুড়ুম গুড়ুম শব্দ, ওই পেটের ভিতরে কামড় শুরু হয়ে গেছে, গুড়ুম গুড়ুম শব্দ, নিম্ন চাপ দেখা দিছে। এই যে মুরব্বীরা কইর পারবেন, কাঁঠালের বেশি আম্মা জিনিস যে আম্মা খায় অম্মায় বাড়ায়, ওসে তা হজম হয় না। আমার কথা কি বুঝা যাচ্ছে? নিম্ন চাপ দেখা দিচ্ছেন, কাম সার্বিক কোনে, এ পিলি তাহাই একবার, এ পিলি তাহাই একবার, ওই দিক তাহাই একবার, পিছনের দিক তাহাই একবার। এখন পায়খানা করবে, টয়লেট খুঁজে আর পায় না। ঝাইরি পিটি বাড়ির পিলি মারেছে দোষ, বাড়ির টয়লেটে যায় কাম করবে, কাম করার টাইম পাই নাই, কারণ নিম্ন চাপ কোনো বাঘা হোক কোনো শক্তিশালী হোক ধরি রাখতে পারে না। বাড়ির বাইরে ছিল ওই যে অম্মা তরকারির একটা মাসি, মাসির নিচে বসে কাম সারা শুরু করেছে। এ ভাই, যারা জনগণের হক মেরে খায়, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে খায়, তাদেরকেও বলি দৃঢ়তার সঙ্গে শুনে রাখো, এমন ভাবে মানুষের হক মেরে খাচ্ছ খাও, নিম্নচাপ যেদিন দেখা দেবে বাংলার জমিনে 1 ইঞ্চি মাটিও ডেলিভারি করার জন্য জায়গা পাবে না। আস্তে করে কাম সারবে। এখন কাম সারার সময় কি করবি, রাস্তার দিক লোকজন হাঁটে যাচ্ছে, কাপড় তুলি অম্মাই বয়সে, লোক দেহে দেহুক আর না দেখে না দেহুক, কাম করা শুরু করেছে। লোকজন যাচ্ছে দেখতে চার কথা সি 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 সি। এ ভাই, যারা মানুষের হক মেরে খায়, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে খায়, আমরা এত বলি, বলার পরেও তারা খাওয়া বাদ দেয় না, বুঝতে হবে তাদের লজ্জা বলতে কিছু নাই।
যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, রাসূল আমার বলেন লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান। কাম সারা শেষ, শরীর অলার হয়ে পড়েছে, বাড়ির ভিতরে ডুই করছে, বউ আমি কই খুব ক্লান্ত, ডাকপির পারবো না, সারা রাত ঘুমাবো, সারা রাত ঘুম করবো, আমাকে ডাক তোলা, ডাকলি কইল মার, শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, সেই বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হয়েছে ওর ঘুম সেই। সকালবেলা বউ উঠেছে, উঠি সারি এখন ভাত নাইবি যাবি চাইলেছে পালির মধ্যে। এখন দেখা মিনসি তো বাজার করে নাই 3 দিন পিট পিট, তরকারি তো নেই, এখন তো ভাত নাই না দিয়ে পারি, তাহলে তো বাটাম ফাটা হলাবে নি। ওই যে তরকারির মাসি চলে গেছে ভাই, আর সারা রাত বৃষ্টি পড়েছে, ওই মশলার পরে বৃষ্টির পানি পরে মশলা ধুয়ে চাপ, ওই বিচিগুনি চকচক 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 করতেছে। ওর বউ যায় তরকারি না পায়, হনে দিন আসবে ধরেছে, এখন দেখে কি তরকারি নেই, লাউ নেই, কদু নেই, সিম নেই, আসপির তৈরি, এখন দেখে নিচে এক গাদি এক টুকলা বিচি গুণ কুচে বিদিন করে লিয়ে আসি, ভাতে বিদিন দিয়ে সেদ্ধ করেছে। এবার সেনা বানাইছে ভক্তা, ও যখন উঠেছে প্লেটে সুন্দর করে সাজা মিলতেছে, ও চোখ মুস্তি মুস্তি 2 প্লেট ভাত খাওয়া ওই সেনা 2 শেষ। কসে বউ কি শোনা বলো, আমি তো এবছর কাঁঠাল কিনি, বিচি তুই কোনে পালু, খাও, এটা আল্লাহর রহমত ভাই, ওটা কি আল্লাহর রহমত? জোরে বলেন, ওটা আল্লাহর গজব। কসে না তুই আগে ক তুই বিচি কোনে পালু, এবছর তো আমি কাঁঠালই কিনিনি। চোরের মন, চোরের মন। কসে খাও, ওগো তুমি তো 3 দিন বাজার করো নাই, আমি তো আইনবির গেছিলাম তরকারি, যাই তরকারি না পাই আসতে করেছি, এখন থেকে জাংলার নিচে ওই জায়গায় মাসের গুড়াই এক গাদি কাঁঠালের বিচি পড়িল আছে, চকচক 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 করতেছে, কুসে বিদিন করে তুলে নিয়ে আসি, ভাতে বিদিন দিয়ে সেদ্ধ করি, সেনা বানা দিছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর। এ কথা শুনি ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুহিবিদিন যে কটা ছিলি ওয়া তু করে ফেলা দিছে, আসমানের পিলি তাহা করছে, আল্লাহ এক জিনিস আমাকে আর কয়বার খাওয়াবে। আমি হাসির খোরাকি দেইনি। যারা মানুষের হক মেরে মানুষকে ঠকাতে চায়, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকে নিজের গু খাইয়ে ঠিক এভাবে ঠকায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তুমি আমার বান্দার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, জেনে রাখো আমি আল্লাহ তোমার ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করব, আর আমি আল্লাহ উত্তম কৌশলে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে প্রাণের ভাই, কষ্ট হয়, আর কিছুক্ষণ থাকা যাবে? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। দিন কায়েম করতে গিয়ে 1 নম্বর আমাদের আবশ্যিক কাজ, আমরা আমাদের আকীদাকে শোধন করব, শুদ্ধ করব। 2 নম্বর হলো নামাজ কায়েম করব। নামাজ কায়েম নিজের ব্যক্তিগত জীবন থেকে পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েম করার চেষ্টা করব। ও ভাইরা, নোয়াখালীর বন্ধুগণ বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ আদায় করব কয় ওয়াক্ত? কিন্তু অনেকে আছি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ নাই, কিন্তু 5 শ্রেণীর মুসলমান এই সমাজের মধ্যে আছে। 1 নম্বর শ্রেণী হলো শুকুর আলী মুসল্লি, সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে বারে যায়, আছে না নাই? এই সমস্ত শুকুর আলী মুসল্লি। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি, সারা বছর কোনো খোঁজ নাই, রমজান মাসে নামাজে যায়। তাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর বরাত আলী, সবে বরাতে যায়, এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, এই মসজিদে জিলাপি আর ওই মসজিদে খিচুড়ির লোভে যায়, এমন মুসল্লি নোয়াখালীতে 2-1টা আছে না না? 4 নম্বর হলো কদর আলী মুসল্লি, সবে কদরে যাই। 5 নম্বর ঈদ আলী, 2 ঈদের নামাজে যাই, সারা বছর কোনো নামাজ নাই, এমন নামাজি 2-1টা সেনবাগে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি জাহান্নামী
দুইটা দল, একদল জান্নাতে চলে গেল আর একদল জাহান্নামে চলে গেল। ও আমার বন্ধুগণ, বলেন তো জান্নাতে যারা গেল আর জাহান্নামে যারা গেল, এই দুইটা দল কি সমান হতে পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী দুটো দল কোনোদিন সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। জান্নাতি দলগুলো জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আল্লাহর জমিনে ছিলাম কিন্তু নামাজ আদায় করতাম না। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে যেতে হবে কোথায়? অনেক মুরব্বী আছে, জিজ্ঞেস করবেন, মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে, আমি নামাজের রাকাত কোন রাকাত কখন পড়তে হয় জানি না। ওই মুরব্বীকে আপনি পাল্টা প্রশ্ন করবেন, মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ না হয় না জানলেন? শুনলাম কদিন আগে বিলের মাঠে এক খণ্ড জমি কিনেছেন। মুরব্বী বলবে, কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্চা নাম্বার এত। আবার দেখবেন বলবে দিবেন খতিয়ান নাম্বারের পাশাপাশি আর এস রেকর্ড নাম্বার এত, এস এ রেকর্ড নাম্বার এত, সব ঠোঁটস্থ বলে দেয়, কিন্তু কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। এমন মুরব্বী আছে না নাই? আমি বলবো, মুরব্বে মুরব্বে তোমার থামার সময় হলো, নামাজ ধরার সময় হয়ে গেছে। কারণ কিয়ামতের দিন জমির হিসাব নয়, নেওয়া হবে নামাজের হিসাব। আল্লাহর নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। ও মুসলমান, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ পড়ব কয় ওয়াক্ত? অনেক যুবক আছে নামাজ নাই, অনেক যুবক আছে রাত্রিবেলা শুয়ে যায়, কোন দিক দিয়ে সকাল হয় কোন দিক দিয়ে ভোর হয় টের পায় না। লেপটার নিচে মুড়া দেওয়ার পরে গার্লফ্রেন্ডের সঙ্গে সেটিং করে, আসে না না? মোবাইল বের করে লেপের ভিতরে এক অন্ধকার, ঘরের বাতি বন্ধ করার অন্ধকার, দুইটা তিনটা অন্ধকারের নিচে গিয়ে গোনা করে। তোমার পাশের জন টের পায় না, একজন সব দেখেন তিনি কে। তুমি ফজরের নামাজ পড়ো নাই, তোমার যদি ঘুম ভাঙে তোমার জন্য সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তোমার জন্য যেটা হবে সেটার নাম পরকাল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান বন্ধুগণ, নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজি হব। যদি কেউ নামাজি হয়, আমার আল্লাহ বলেন, গোলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, তোমার ভিতরে যত অশ্লীলতা আছে, তোমার ভিতরে যত গুনাহ আছে, সবগুলো দূর হয়ে যাবে। আবার যদি তুমি দিন কায়েম করতে চাও, 2 নম্বর আবশ্যিক কাজ আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট না হয় আমার হচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? দুটো হাত উঁচু করে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ভুল তো হয়েছে এই জায়গায় ভাই, নামাজ সারা জীবন ঘরে ঘরে জ্বালা কোনো কাম নেই। আপনার বাড়ির দিকে বা মসজিদে একটা ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি দেখেন না? তো একটা ইঁদুর জাবির লাগবে, ওর মধ্যে পড়েছে, পড়ে মরে গেছে। ট্যাপ যদি খোলেন ভাই, গন্ধ আছে না নাই? এখন যদি চিন্তা করেন ট্যাপটা ফাইন করে মুছবো, মুছার পরে ওই গন্ধ থাকবি না যাবে? আরেকজন মুরিদ, আরেকজন পিসাব, আরেকজন বন্ডর, 3 জন যাচ্ছে, কষ্ট কি মসজিদের পানি বোধ গন্ধই হয়, গন্ধ বিলে। আরেকজন মহাপণ্ডিত আসি কষ্ট ট্যাপে গন্ধ, ট্যাপটা চেঞ্জ কর, ট্যাপ ফেলা দিছে, নতুন একটা ট্যাপ লাগাইছে। ভাই গন্ধ থাকবে না চলে যাবে? তার মানে বোঝা গেল মরা ইঁদুর ফেলবেন না যতক্ষণ
গন্ধ দূর হবে না ততক্ষণ। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে সংবিধান পরিচালনা করবেন যতদিন, বাংলার আনাচে কানাচে অশান্তির দাবানল দাউ দাউ করে চলবে ততদিন। জায়গা মতো কোরআন একবার বসান, পানির ফোয়ারা সহ গোটা বাংলার জমিনে শান্তির ময় ফুলকধারা প্রবাহিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, কোরআন জায়গা মতো জ্বালাতে চাই, আমার সঙ্গে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নম্বর ঈমান শানিত করতে হবে, অর্থাৎ আকীদা ঠিক করতে হবে। 2 নম্বর নামাজ, 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ বাড়াতে হবে। জোরে বলেন কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। বান্দা, তোমরা আল্লাহর রাস্তায় মানুষদেরকে আহ্বান করো প্রজ্ঞার সঙ্গে, হিকমতের সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন, আমার আল্লাহ বিধান দিলেন, বিধানের দিকে মানুষদেরকে ডাকবেন। মানুষদেরকে ডাকতে গিয়ে পিছপা হবেন না। আপনার সামনে সমাজ গর্হিত কাজ দেখলে আপনি মানা করবেন। আপনার কাছে যদি আপনি সামনে দেখতে পান দৃশ্যমান কোনো খারাপ কাজ হয়, আপনি কৌশলে বাধা দিবেন। আপনি যদি একা একা বাধা দিলে না মানে, আপনি 2-3জন মিলে সুন্দর করে সুন্দর ভাষায় বুঝিয়ে সেটাকে দূর করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ও আমার মুসলমান বন্ধুগণ, 4 নম্বর আমল হলো হারাম ছেড়ে দেওয়া। আজকে জানতে চাই, বলেন তো হারাম আমাদের সমাজে আছে না? না, অনেকে হারামে আরাম পাই। একটা মিসাল দিতে চাই, ওই যে জান্নাতে আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিলেন, আদম হাওয়া শোনো, ওই গাছের কাছে যাবা না। যদি কাছে চলে যাও তাহলে তোমরা কিন্তু জালিম হয়ে যাবা, অত্যাচারী হয়ে যাবা। শয়তান তাদেরকে এমনভাবে প্ররোচনা দিল, তারা সেই জায়গায় গিয়ে ফল ভক্ষণ করল। জান্নাতের যে পোশাক ছিল খুলে পড়ে গেল। তার মানে বোঝা গেল ভাই, ওই যে ফলটা ছিল তাদের জন্য হারাম। হারাম ভক্ষণ করবার পর গা থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আজকেও বাংলার জমিনে দেখবেন, যারা অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা করে রাস্তাঘাটে চলাচল করে, তাদের ইনকাম সোর্সের ভিতরেও হারাম আছে। অনেকে আপনাদের বউকে নিয়ে, বেটার বউকে নিয়ে, অনেকে নিজের মেয়েকে নিয়ে রাস্তাঘাটে যায়। ও ভাই, দুঃখ লাগে। মাত্র কদিন আগে আমি কক্সবাজার থেকে মাহফিল করে আসলাম। মাহফিলের বিরতিতে কমিটির ছেলে পেলে আমাকে একটু বিচে নিয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে গেছে, মা উলঙ্গ, মেয়ে উলঙ্গ, এমন যেন অবস্থা হয়। ওই জায়গায় মেয়েরা পর্দা নাই, এখন ছেলেদের পর্দা করে চলা আবশ্যিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, যেখানে হারাম সেখানে আরাম, যেখানে হারাম হবে সেখানে আরাম হবে না। আর যদি কেউ হারামখোর হয়, তার শরীর কখনো জান্নাতের জন্য উপযুক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য 4 নম্বর আমল হলো হারাম ভক্ষণ করা যাবে না। আর 5 নম্বর হলো সবর। ও ভাইরা, বলেন তো ধৈর্য ধারণ করার দরকার আছে না? না, আমার আপনার উপরে মার আসবে, আমার আপনার উপরে জুলুম আসবে। ও মুসলমান, জুলুম আসলে আমরা কি পথ ছেড়ে দেব নাকি? আল্লাহ নবীর জামানার একজন সাহাবীর ঘটনা বলে আলোচনার শেষের দিকে চলে যাব। কষ্ট হয় নাকি? আল্লাহ নবীজির হাতে কোরআন নাজিল হয়ে গেল। নবীজি কোরআন হাতে নিলেন, কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে প্রচার করেন। প্রচার করতে করতে কেউ কেউ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার কেউ কেউ নবীজিকে পাগল পাগল আখ্যা দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আল্লাহ নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি একাকী বসে পড়লেন। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনিয়ে দিলেন, নবীজি আপনার মন খারাপ করবেন না। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, আপনি মন খারাপ করবেন না, মন ভেঙে পড়বেন না, কারণ কোরআন এই জন্য নাজিল করি নাই। ও নবীজি, আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন নাজিল করলাম, আপনার ভাগ্য গগনচুম্বী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত দিয়ে কেউ কেউ মুসলমান হয়,
আবার কেউ কেউ বিরুদ্ধাচরণ করে। আমার নবীজি নামাজে আহারে কাফেরেরা কত নির্মম, উটের পচা নারী ঘুরি নবীর মাথার উপরে নামাজরত অবস্থায় চাপিয়ে দেয়। নবীজি আমার বিচলিত হয় নাই, সবর ইখতিয়ার করলেন। নবীজি দাওয়াত শুরু করলেন, দাওয়াত আর বন্ধ নাই। এমত অবস্থায় কাফেরেরা সিদ্ধান্ত নিল, দূর থেকে যারা মক্কা শরীফে আসবে তাদের কাছে বলবো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। ওই যে এলাকার মোড়ে মোড়ে দাঁড়াই, বলে মোহাম্মদ আমাদের এলাকার পাগল, তার কাছে যাবা না, সে কি বলে সেটাও তোমরা শুনবা না। লোকজন আগন্তুক তারা বলতে বাধ্য হয়, পাগল যদি হবে আমাদের বলার কি দরকার, যেহেতু বিদেশ থেকে আসলাম, পাগল না দেখে আমরা দেশে ফিরবো না। মানে নিষিদ্ধ জিনিসের প্রতি, নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। তারা সিদ্ধান্ত নিল পাগলকে দেখব, কিন্তু পাগল কি বলে এইটা আমরা শুনবো না। কানের মধ্যে আঙ্গুল দিল। নবীজি আমার দ্বিপ্রহরের সময় উত্তপ্ত বালুকাময় প্রস্তর খণ্ডে বসে বসে কোরআন আল কারীম তেলাওয়াত করেন। দূর থেকে তারা দেখে, আরে এত সুন্দর পাগল তো জিন্দেগিতে আমরা চোখে দেখি না। পাগল যদি হবে মাথার চুলের মধ্যে থাকবে জট, গায়ে থাকবে সালা কিংবা চট, কিন্তু এত সুশ্রী এত সুন্দর পরিপাটি পাগল আমাদের জিন্দেগি তো আমরা চোখে দেখি নাই। এই দোস্ত চল তো সবাই পাগলের কাছে যায়। পাগল গুনগুন করে কি গান গায়, গানগুলো শোনা দরকার। কাছে যখন চলে গিয়েছে, নিজেদের অজান্তে তারা চোখ থেকে পর্দা করলো। তাকায় দেখে হারে সূর্যের আলো ওইদিকে, নবীর চেহারা মোবারক এখানে। বলতে বাধ্য হলো তারা, ওই দ্বিপ্রহরের সময় রোদের যেই আলো ছিল সূর্যের আলো নবীর চেহারা মোবারকের কাছে অম্লান হয়ে যায়। জায়গায় দাঁড়িয়ে তারা এবার গান শোনা শুরু করবে। ও মুসলমান জানতে চাই, নবীজি গুনগুন করে যে গান গায়, গানটা কার? কোরআনের তেলাওয়াত করেন জান্নাতি জবান দিয়ে, জান্নাতি কোরআনের তেলাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে কলিজায় গিয়ে আঘাত এনেছে। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, মুহাম্মদ ধর্মের বুকে লাথি দিলাম, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে যায়। নবীজি আমার দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। একে একে দাঁড়ে দাঁড়ে যান, জনে জনে যান, মানুষের ঘরে বাইরে সব জায়গায় কোরআনের দাওয়াত প্রচার করেন। নবীজি এত প্রতিবন্ধকতার পরেও দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমাদের দাওয়াত দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? প্রারম্ভিক সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি ছিলেন টপ ক্লাস বিজনেসম্যান। তৎকালীন সময় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। আল্লাহর নবীর কাছে চলে গেলেন, সমুদয় সম্পদ এক করলেন। নবীজির দরবারে গিয়ে বলেন, নবীজি ইসলামের জন্য আমার সমস্ত সম্পদ আমি দান করে দিলাম। ও ভাইয়া, দান করলে কি কমে যায়? জোরে বলেন তো, কমে যায়? দান করলে কমে যায় না, বরং দান করলে আরো বেড়ে যায়। হযরত আবু বকর সব দান করলেন। তিনি এবার নিঃস্ব হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন, চুপ করে বসে থাকবো না, অলস হয়ে বসে বসে আমি কিছু করবো না, দিন এনে দিন খাওয়া শুরু করব। সকালবেলা প্রত্যুষে চলে যান, গোধূলি লগ্নে ফেরেন, যা কিছু কামাই করেন দিন এনে দিন খাই, ওটা নিয়ে সংসারটা সুন্দরভাবে চালানো শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। অনেকে মাস্টার্স পাস, অনার্স পাস যুবক আছে সমাজে, নিজেরা কোনো কাজ নাই, কর্ম নাই, বাপের হোটেলে বসে বসে খায়। এই সমস্ত মানুষ ও যুবক ভাই, হযরতে আবু বকর তার জীবন থেকে শিক্ষা নাও। হযরতে আবু বকর সব দান করে নিঃস্ব হয়ে নিজে উদ্যোক্তা হয়েছিল। কোন সুবহানাল্লাহ। আজকে তোমার হাতে মোবাইল আছে, তুমি উদ্যোক্তা হও, অনলাইনটাকে কাজে লাগাও, ইন্টারনেটটাকে কাজে লাগাও। অথচ অনেক বাবা আছে, ভাই আছে, ছোট ভাই সন্তানকে ওয়াইফাই লাগাই দিলেন। আপনি কি জানেন ওয়াইফাইটা কি? আপনি বলবেন হুজুর এটা হলো আনলিমিটেড ইন্টারনেট। আমি বলবো না ভাই, আনলিমিটেড গুনাহের কারখানা। কারণ আপনার সন্তানের হাতে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন দিলেন। এই ফোনটা শুধু মোবাইল নয়, এই ফোনটা গোটা বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মাঝে মধ্যে নোয়াখালীর ছেলে প্রেমের টানে চলে গেছে ফিনল্যান্ডে, আছে না নাই? মাঝে মধ্যে অমুক দেশের মেয়ে চলে এসছে ফেনীতে, আছে না নাই? তার মানে বোঝা গেল প্রতিটা জিনিসের দুইটা রুট আছে, একটা হলো ভালো আর একটা মন্দ। ভালোগুলো গ্রহণ করব, মন্দগুলো ছেড়ে দেবো। কোন ইনশাআল্লাহ?
হযরতে আবু বকর সিদ্ধান্ত নিলেন সকালবেলা চলে যাব, আবার বিকেলবেলা আসবো, কারণ তিনি নবীর সেই কওলটা জানেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খায়, যারা কর্ম করে খায়, যারা শ্রমিক হয়, তাদের দুনিয়ায় কোনো বন্ধু নেই, তাদের বন্ধু জোরে বলেন কে? এই জন্য যারা কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, দোকানদারি করেন, তাদের কোনো টেনশন নাই, কারণ দুনিয়াতে আপনার কোনো বন্ধু না থাকলেও আল্লাহর রসুল বলেন আপনার বন্ধু, জোরে বলেন তো কে? আল্লাহর রসুলের কোনো কথা তার নিজের মন গড়া নাই, রসুল যেটা বলেন তার নিজের কোনো কথা নাই, রসুলের কথাগুলো কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল মন গড়া কোনো কথা বলেন না, যেটা ওহী করা হয় সেটাই বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর চলে যান সকালবেলা, বিকেলবেলা চলে আসেন। একদিন তিনি বের হন সকালবেলা, প্রত্যুষে বাড়ি থেকে বের হয়ে কিছু দূর অগ্রসর হয়েছেন। একজন ইহুদি দৌড়িয়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলে, আবু বকর দাঁড়া, একটু কথা আছে। কি কথা আছে বলো? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? কত বেজে গেছে? রাত বেলা, হ্যাঁ 10টা 12 বাজে। ও আসলে দুঃখিত, 1 ঘন্টা পার হয়ে গেছে, এই জন্য চলে যাবেন? এ ভাই তাহলে ঘটনাটা একটু শেষ করি, আর যদি একটু বেশি হয় আপনারা কি রাগ করবেন? কথা জি জি 11টা না, অতক্ষণ না, আমরা ঘটনাটা শেষ হওয়া পর্যন্ত 19 করে যাই হোক থাকবো ইনশা। শুরুতে আমি যে কথা দিয়েছিলাম 1 ঘন্টা, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আর যদি একটু যাওয়া যায় কষ্ট হবে? বলবেন হুজুর একটু একটু করে তো আপনারা জানা আছে অভ্যাস, আমাকে 2 ঘন্টা ঠেকাবেন না। ফজরের নামাজ আছে না? আছে না? না তো আমরা নামাজও পড়ব ইনশাআল্লাহ কর। তাহলে আসলে এই ঘটনার থেকে একটু শিক্ষা নেই। ইকামতে দ্বীনের জন্য শুধু মুখে মুখে কওল দিলে হবে না, ইকামতে দ্বীনের জন্য সবর ইখতিয়ার কারা কেমন করে করেছেন, দ্বীনের জন্য স্যাক্রিফাইস তারা কেমন করে করেছেন, একটু জানবো এবং মানারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু কষ্ট না নিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বানায় দেন। হযরতে আবু বকর তিনি চলে যাচ্ছেন, ইহুদি এসে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। কি কথা বলে? তাড়াতাড়ি আমার কাজের সন্ধানে যেতে দেরি হয়ে যাবে। আবু বকর দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। কি কথা বলো, তাড়াতাড়ি আমার দেরি হয়ে যায়। আবু বকর, আনতা ফকির, তুই বেটা ফকির, তুই নিঃস্ব, তোর তো কোনো কিছু নাই, ইসলামের জন্য সব দান করে দিয়েছিস, তুই বেটা নিঃস্ব, তুই বেটা ফকির, তোর কোনো কিছু নাই। হযরত আবু বকর কোনো কথা বলেন নাই, মুস্কি একটা হাসি দিলেন, সেখান থেকে চলে যান। ও মুসলমান, হিম্মত নিয়ে খুশি হয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমানদের খাসলাত কেমন হয়, মুসলমানদের চরিত্র কেমন? কেউ আমাকে গালি দেয়, পাল্টা গালি আমি আপনি দেব না, গালির বিনিময়ে যেটা দেব সেটার নাম সালাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি রহমানের বান্দা হবে তারা, দয়ালুর দয়া পাবে তারা, যারা জমিনে চলবে নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে। মূর্খ মানুষ যখন তাদেরকে গালিগালাজ করবে, তারা পাল্টা গালি দেবে না, গালির বিনিময়ে দেবে সালাম। আজকে সমাজে যুবকরা বখাটে হয়ে গেছে, নম্র ভদ্রতা নাই, রাস্তার মধ্যে বাইক চালায়, ভুম ভুম গিয়ার দেয়, সাপের মতো হেলে দুলে যায়, আছে না নাই? দেখবেন মুরব্বীকে বাধা দেয়, মুরব্বী বদদুয়া দেয়, বেটা পড়ে না, কয়দিন পরে রোড অ্যাক্সিডেন্ট করে, মাথা বিচ্ছিন্ন হয়, হাত খুঁজে পাওয়া যায় না। এই জন্য একটা কবি দেখলাম গান লিখছে, ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করি। হাসো কেন? ওই যে রাস্তার মধ্যে লেখা আছে যত গতি তত, রাস্তার মধ্যে গতি দিয়ে চলবেন না, নম্র এবং ভদ্রতা। ইসলাম আমাদেরকে আদেশ দেয়, যদি কেউ নম্র ভদ্র হয় তাকে যিনি দয়া করবেন তিনি কে? কেউ যদি আমাদেরকে গালি দেয় আমরা পাল্টা গালি দেব,
তাদেরকে দেব সালাম সালাম। ও মুসলমান, হযরতে আবু বকর সেখান থেকে মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। আবার যখন দ্বিতীয় দিন বাড়ি থেকে বের হলেন, ইহুদি আবার এসে সামনে দাঁড়ায়, ডেকে বলে, আবু বকর দাঁড়া, কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো। আজকের দিনেও বললাম আনতা ফকির, ওরে আবু বকর তুই হলি ফকির। আবু বকর রাগ করেন নাই, দ্বিতীয় দিন আবার মুস্কি হাসি দেয়। সেখান থেকে তিনি কাজের জন্য চলে গেলেন। ও আমার মুসলমান বন্ধু, মনোযোগ বাড়ায় দেন। একেবারে শেষের দিকে আলোচনা। হযরতে আবু বকর তৃতীয় দিন আবার যখন বের হলে এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আজকেও সমাজে ভালো মানুষ চলতে যাবে, দুষ্ট মানুষ এসে তাদেরকে আজে বাজে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা একটু হুজুর টাইপের মানুষ, রাস্তা দিয়ে যদি একটু জোরে হেঁটে যাই বলবে দেখো দাওয়াত পাইছে। যদি একটু আস্তে হেঁটে যাই বলবে কি খাওয়া খাইছে। আবার যদি একটু মিডিয়াম গতিতে যাই বলবে দেখো ধান্দা নিয়ে হাঁটে, আছে না না। ওই যে হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, ইহুদি প্রতিবন্ধকতা করে। ও আবু বকর, আজকের দিনেও বললাম আনতা ফকির, তুই বেটা ফকির, তুই বেটা নিঃস্ব। আবু বকর কথা শুনে মুস্কি হাসি দেয়, পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চলে যান, সামনে গিয়ে আবার দাঁড়াই, রাস্তা বন্ধ। আবু বকর দাঁড়া, তোর সঙ্গে আরো কথা আছে, কি কথা বলো। ও আবুকা ফকির, তোর বাপও ফকির। ও জাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির। আবু বকর শোন রে শোন রে, ও আবু বকর শোন, তুই যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশের সবাই ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দেয়। সেখান থেকে আবার চলে যান। ইহুদি দৌড়িয়ে যাই, সামনে দাঁড়াই, দাঁড়িয়ে বলে, আবু বকর দাঁড়া, আজকের দিনে শক্ত একটা কথা বলবো। কি বলবি? তাড়াতাড়ি বল, কাজের জন্য যেতে দেরি হয়ে যায়। আজও দেখবেন বাংলার জমিনে ভালো কাজ করার জন্য এগিয়ে যায় যারা, তাদের সামনে প্রতিবন্ধকতা আছে না না। হযরত আবু বকর সামনে দাঁড়ায় পড়ল। ইহুদি ডেকে ডেকে বলে, ও আবু বকর, তোরা যেমন ফকির, তুই ফকির, তোরা বাপদাদা 14 বংশের ফকির। আবু বকর শোন, তোদের মতো তোরা যেই আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ ফকির। হযরতে আবু বকর আর মুস্কি হাসি দেন না, চোখের মধ্যে পানি চলে আসলো, চোখটা লাল হয়ে যায়। বাম হাত দিয়ে ইহুদির কলারটা চেপে ধরেছে। এই ইহুদি, তুই কি বললে আবার বল। হযরতে আবু বকর রাগটা এমন হয়ে যায়, কলারটা চেপে ধরে। কলারটা চেপে ধরার পরে বলে, ইহুদি কি বললি বল। ইহুদি বলে, তোদের মতো তোদের আল্লাহ ফকির। হযরতে আবু বকর ডান হাত উঁচু করে একটা চপেটাঘাত করেছে, এমন একটা চর দিয়েছে, ইহুদি জায়গায় অজ্ঞান। তার মানে মুসলমানরা নরম জাতি, মুসলমানরা শান্তিকামী জাতি, শান্তিপ্রিয় জাতি। যদি একবার এই নরম জাতি গরম হয়, আব্বা বলে ডাক দিবা, এই টাইমটুকু তোমরা পাবা না। আমাকে গালি দেন, আমি কিছু বলবো না। বাপরে গালি দেন, কিছু বলবো না। দাদারে গালি দেন, কিছু বলবো না। আমার 14 বংশ তুলে গালি দেন, আমরা কিছুই বলবো না। কিন্তু তিনের সঙ্গে কোনো দিন আমরা মুসলমান আপোষ করব না। এক আমার আল্লাহ, 2 হলেন রসুল, আর 3 হলো কোরআন। আল্লাহ, রসুল আর কোরআনকে নিয়ে কেউ বাজে কথা বলবেন, তাওহীদি জনতা কাউকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আউলা হও বাউলা হওয়ার পাগলা যাই হও না কেন, বাংলার জমিনে থাকবা, আল্লাহকে নিয়ে বাজে কথা বলবা, রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মকমূলক কথা বলবা, কোরআনকে নিয়ে বাজে ভাষা প্রয়োগ করবা, তাওহীদি জনতা তোমাকে ছেড়ে দেবে না। কোরআনের জন্য আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আল কোরআনের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। এই রক্তে রক্তিম হয়েছে সাতক্ষীরার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় আল্লাহ রসুল আর কোরআনের জন্য জীবন দিতে হবে, এই মর্মে কারা কারা রাজি আছেন? আরেকটা বার 2 হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, পড়ি আমিন। কষ্ট হচ্ছে ভাইরা? হযরত আবু বকর নরম, কিছু বলেন না। একবার গরম হয়েছে, এক সরে অজ্ঞান। আল্লাহু আকবার কবেন না?
লম্বা সময় চলে গেল, লম্বা ঘটনা। সংক্ষিপ্ত করে বলি, ইহুদির জ্ঞান ফিরে আসলো, গুটি গুটি পায় নবীর দরবারে চলে গেল। ও মোহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন একটা চর মেরেছে, জায়গায় অজ্ঞান, তোমার কাছে আমি বিচার দিলাম, বিচার করো। প্রাণের ভাইয়ের, আমি জানতে চাই, ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়ে অপরাধ করছে কি করে নাই? তার মানে বোঝা গেল ভাই, অপরাধ করে যারা, মামলাও দায়ের করে তারা। মামলা দায়ের করা হলো। নবীজি বলেন, অসম্ভব ব্যাপার, আমার সাহাবী আবু বকর কোনোদিন কাউকে মারতে পারে না। জোরে বলুন সুবহান। মুহাম্মদ, আবু বকরই আমাকে মারছে, আমি অজ্ঞান হয়ে গেলাম। নবীজি চিন্তা করলেন, অজ্ঞান যেহেতু হয়েছে, আবু বকর তো আমার এমন সাহাবী, কোনোদিন জোরে কারোর সঙ্গে কথাই বলে না, মারবে কেমন? এটা সম্ভব না। এই ইহুদি ভাই, তুমি তো অজ্ঞান ছিলা, তোমার বুঝতে ভুল হচ্ছে। আমার কোনো সাহাবী যদি তোমাকে মারেও, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ও ভাইয়া, হযরতে ওমর নবীর সাহাবী, নরম নাকি গরম? আহা, কেমন গরম! রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান, ওই রাস্তায় ফিরতে পারে না। নবীর পরে নবীজি বলেন, কোন রসুল নাই, কোন নবী নাই, লাকানা আমার। যদি কেউ নবুয়ত পেত, আল্লাহর রসুল বলেন ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। আরে ওমর তো কেমন সাহাবী, ইসলাম কবুল করলেন। নবীজি, আল্লাহ, আপনি রসুল আর কোরআন সত্য। নবীজি বললেন, কোনো সন্দেহ নাই। ও নবীজি, তাহলে গোপনে গোপনে কেন দাওয়াত দেন? আজকে থেকে আমি ওমর অনুমতি চাই, আল্লাহর নামে ইসলামের পক্ষে একটা স্লোগান দিয়ে মিছিল দিবার চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, পরিস্থিতি এখনো খারাপ, ভালো না, পরিস্থিতি আমাদের পক্ষে আসুক। নবীজি আর রিপিট বলেন না, আল্লাহ, রসুল আর কোরআন, কোনো সন্দেহ আছে? রসুল বললেন না, এই তিনটাই সত্য। ওহো নবীজি, এই মুহূর্তে আমার অনুমতি লাগবে, আমি কাবার চত্বরে একটা মিছিল দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল চলে আসলো, রসুল আমার অনুমতি দিয়ে দিলেন। হাতে গুনে দেখে পাশে মাত্র 10 জন। কয়জন? 5 জন এক লাইন, 5 জন আরেক লাইন। হযরত ওমর সামনে, তিনি বলবেন লিল্লাহে তাকবীর। 10 জন বলেছে আল্লাহু আকবার। আস্তে করে ছোট মিছিলটা কাবার চত্বরে যায়, প্রদক্ষিণ করে। তৎকালীন সময়, ইন দ্য মিন টাইম, কাবার ভেতরে 360+ অধিক মূর্তি তখন বিদ্যমান। কাফেররা চিন্তা করলো, কার কলিজায় এত বড় সাহস যে মুহাম্মাদের আল্লাহর নামের বরত্বের স্লোগান দেয়। তাকাই দেখে ছোট্ট একটা মিছিল, মিছিলের সামনে হযরতে ওমর। সিংহকে দেখে বিড়ালের যে অবস্থা, কাফের কুফফারদের সেদিন সেই অবস্থা। আল্লাহু আকবার। হযরত ওমর ভাষণ দিলেন একটা, মিছিল শেষে বললেন, কার কলিজায় সাহস আসে, ওমরের সামনে আসো। যদি তোমার মায়ের কোল খালি করতে চাও আসো, যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও আসো, যদি তোমার সন্তানদেরকে এতিম বানাতে চাও, আমি ওমরের সামনে আসো। জোরে কান আল্লাহু আকবার। আরে নেতা হবে এমন, নেতা থাকবে সামনে সামনে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, পৃথিবীতে কত নেতা আছে, ভিডিও কনফারেন্সে দলের কর্মসূচি দেয়, কথা বলেন ঠিক কিনা? ওইগুলো নেতা হবার পারে না, সব খেতা। রাগ করলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে চলে আসলেন। রাসূল আমার বলেন, মারছে ওই সাহাবী ওমর। ও ভাইরা, ওমরের মতো একটা শাসক বাংলাদেশে আসুক আমরা চাই না। মনে রাখবেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। হযরত ওমরের মতো শাসক আল্লাহ যেন বাংলার জমিন একটা কবুল করে, পড়ি আমিন। নবীজি বললেন, এই ইহুদি ভাই, তোমার ভুল হচ্ছে। তোমাকে যদি কেউ মারে, আমার সাহাবীদের ভেতরে এমন রাগী মেজাজের সাহাবী তো আর নাই, মারে যদি কেউ, তার নাম ওমর। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলতেছে, মুহাম্মদ, আমি তো আবু বকরকে চিনি, আমি ওমরকেও চিনি। আবু বকরের মায়ের ওজন আমার জানা, ওমরেরটারও ওজন জানা। আবু বকর চর মারছে, জানে বেঁচে আসি। আরে ওমর যদি মারতো তখন মারা যেতাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি এবার একটু চুপ করে দাঁড়ালেন। তাই তো, একদম সব হিতাহিত জ্ঞান ঠিক আছে। এই সাহাবীরা, যাও তো হযরত আবু বকরকে একটু ডেকে আনো। আবু বকরকে ডাকতে পাঠানো হলো। হযরত আবু বকরকে ডেকে আনো। আবু বকর, তোমার নামে মামলা দেওয়া হয়েছে, তুমি একটু জায়গায় দাঁড়াও। এই আবু বকর, তুমি নাকি ইহুদিকে একটা চর মেরেছো? না, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চর মেরেছি, তবে আমি আমার স্বার্থে মারি নাই। 3 দিন আমাকে পরপর ফকির বলে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। বাট আজকে আল্লাহকে ফকির বলেছে, আমি আবু বকরের কলিজায় রক্তক্ষরণ হয়েছে, আমি সহ্য করি নাই, আমি একটা আঘাত করেছি। জোরে আল্লাহু আকবার।
নবীজি বললেন, ইহুদি, এত বড় সাহস তোমার, আল্লাহকে ফকির বললা? তুমি কি জানো না, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীর সবাই তোমরা ফকির, একমাত্র গনি বা ধনী কে? আল্লাহ। একমাত্র গনি আল্লাহ। মুফাসসির এই ফুকারার ব্যাখ্যায় বলেন, কেউ যদি জমিনে বসে আল্লাহকে অপমানের জন্য থুথু মারে, ওই থুথু আসমানে যাবে না, পাল্টা তার মুখে এসে পড়বে। তুমি আল্লাহকে কেন গালি দিতে গেলা? ইহুদি বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর কাঠগড়াই জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, আমি আবু বকরকেও গালি দেই নাই, তোমার আল্লাহকেও গালি দেই নাই। ও ভাই, বলেন তো, আবু বকর কি মিথ্যা বলতে পারে? আরে তার নাম তো শুধু আবু বকর নয়, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। তহমত দেওয়া হয়। নবীজি এবার বিচলিত প্রায় হয়ে গেলেন, বললেন, আবু বকর, মামলার একটু খটকা বেঁধে গেল, আমি রসুল এখন কোরআন দিয়ে বিচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি দোয়া করে দেব ভাই? বিচারটা হোক, চান না? নবীজি বিচার করবেন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করলে ওইটার কি ন্যায় হবে না অন্যায় হবে? কোরআনের বিচার বাংলার জমিনে আছে? জোরে কোন আছে? যদি কোরআনের বিচার থাকতো, ওসমান হাদির হত্যাকারীরা এতদিন বাংলার জমিন কেন কোথাও ঘুরতে পারতো না? কোরআনের বিচার যদি থাকতো, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মদ নারী নিয়ে ফুর্তি করার সাহস কেউ দেখাতে পারতো না। কষ্ট লাগে, দুঃখ লাগে, কোরআনের বিচার নাই, সেখানে শান্তি থাকতে পারে? নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করে। সুবহানাল্লাহ কোন? নবীজি বললেন, কোরআন দিয়ে বিচার করবো। আবু বকর দাঁড়াও, এই ইহুদি দাঁড়াও। বাদী বিবাদী দুইজনের কথা শুনে নবীজি কোরআন দিয়ে বিচার করবেন। আর বাংলাদেশের জমিনে দেখেছি অনেক কত বিচার হয়ে গেছে, যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে জানেই না তার দোষ কি। কথা বলেন না কেন? হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হলো, তুমি কি মেরেছো? হ্যাঁ, মেরেছি। তাহলে এখন কোরআন দিয়ে বিচার করব। যেহেতু আবু বকর অস্বীকার করেছে, তুমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তোমাকে থেকে আর কিছু শোনার নাই। ইহুদি যেহেতু অস্বীকার করেছে, কোরআনের বিচার অনুযায়ী তোমার পক্ষে একটা সাক্ষী লাগবে। যদি কেউ তোমার পক্ষে সাক্ষী দেয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তোমাকে বেকসুর খালাস দেওয়া হবে আবু বকর। আর যদি তুমি সাক্ষী আনতে না পারো, তোমার পক্ষে কেউ সাক্ষ্য না দেয়, তাহলে কিসাসের বিধান অনুযায়ী তুমি একটা চর মেরেছ, তোমারও একটা চর খাওয়া লাগবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ছাড়া সেখানে আর কেউ ছিলাম না, অতএব আমি সাক্ষী আনতে পারবো না, যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নেব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, নিরপরাধ মানুষগুলো মাঝে মধ্যে পরিস্থিতির শিকার হয়ে অপরাধ না করেও শাস্তি ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে তারা জীবন বিলিয়ে দেয়, তবুও তারা বলে সামিআনা ওয়া আতানা, আল্লাহ বলেছো যেটা, মাথা পেতে নিলাম সেটা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ান। আবু বকর দাঁড়ানো, ইহুদি দাঁড়ানো, নবীজি বললেন কিসাসের আইন জারি করে দেওয়া হলো। এই ইহুদি ভাই, এটা আমার দলের লোক, আবু বকর আমার দলীয় নেতা কর্মী, তার জন্য কোনো ছাড় তাকে দেওয়া হবে না। অথচ বাংলার জমিনে যদি কোনো দল সরকার গঠন করে, তার দলের কোন নেতা কর্মী অপরাধ করে, 10টা অপরাধ করার পরেও বেকসুর খালাস পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড় পেলেন না। জায়গায় দাঁড়িয়ে ইহুদিকে বলা হলো, তোমার যেই গালে একটা চর মেরেছে, তুমিও পাল্টা তার গালে চর মারো। হযরতে আবু বকর দাঁড়ানো, চক্ষুটা বন্ধ করলেন, মস্তক অবনত করলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, তোমার মহাব্বতে মেরেছি আমি, আমার স্বার্থে মারি নাই। দুনিয়ায় রসুলের ইতাআত করতে গিয়ে কোনো মাথায় কথা বলি নাই, মাথা উঁচু করে কোনো কথা বলি নাই। তোমার কাছে বিচার দিলাম, দুনিয়াতে অপমান হই আল্লাহ, দুনিয়াতে বিচার চাই না, এই সঠিক বিচারটা তুমি আল্লাহ পরকালে করে দিও। কোন সুবহানাল্লাহ। ইহুদির মুখের মধ্যে হাসি চলে আসলো। ইহুদি গুটি গুটি পায়া গাই চর মারবে, আহারে কিছু দূর অগ্রসর হয়, হাত উঁচু করেছে, ইহুদি চর মারবে আবু বকরকে, হাত উঁচু করেছে, 1 ধাপ 2 ধাপ গেলেই চর। আমার আল্লাহর সেই আজমি জিবরিলকে ডেকে বলে, জিবরিল তাড়াতাড়ি
সূরা আলে ইমরান 121 নম্বর আয়াত, তাড়াতাড়ি নিয়ে যাও আমার রাসূলের কাছে নাজিল করে ওই যে আবু বকরের শাস্তিটা এই মুহূর্তে বন্ধ করে দাও। হযরত জিবরিল আমিন চলে আসলেন, রাসূলের কাছে আয়াত নাযিল হয়। নবীজি বলেন, ইহুদি জায়গায় খামোশ হয়ে দাঁড়িয়ে পড়, মারার কোনো অধিকার তোর নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মারার কোনো অধিকার নাই, দুনিয়ায় আবু বকরের কোনো সাক্ষী নাই। ওরে ইহুদি শোন, আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী দিয়ে দেয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বান্দা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর ভয় যার কলিজায় আছে, আমি আল্লাহ তার সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অগাধ আমল নয়, আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহকে মহাব্বত করতে হবে। আল্লাহর মহাব্বতে কিছু করলে করবেন, আল্লাহর মহাব্বতে কিছু কিছু ছাড়তে হবে। হাদিস বলে আজকের আলোচনার রীতিটা নেই। নবীজি একদিন বসে আছেন, কয়েকজন সাহাবী বসা, একজন পিছন দিক থেকে আসলেন, নবীজির কাছে আদবের সঙ্গে বসে পড়লেন, আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই, বলেন তো কিয়ামতটা কবে হবে? নবীজি বললেন, মা ইস্তাআদাত লাহা। ওরে আমার সাহাবী, বলো কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কেমন, তোমার প্রস্তুতি কেমন, তোমার আমল কেমন, একটু জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল, তেমন কোনো পুঁজি আমি অর্জন করতে পারি না। ও মুসলমান বন্ধুগণ, বলেন তো কিয়ামতের দিনটা সহজ না কঠিন? একটু আওয়াজ করে বলেন, সেই দিনটা কেমন কঠিন? আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন ঠোঁটের মধ্যে মোহর দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে, পা দয় সাক্ষ্য দেবে বান্দা কি কি করেছে। জবানটা বন্ধ হয়ে থাকবে, হাত পা সব বলে দেবে। আল্লাহ বলেন, গোলাম শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপন ভাইকে দেখে ভাই পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাবে, স্বামীকে দেখে বউ পালাবে, বরং সবাই সবাইকে দেখে পালাবে। কোন আকালের মুসলমান ভাইরা বলেন তো, দিনটা সহজ না কঠিন? মুফাসসির উল্লেখ করেন, মাকে দেখে সন্তান পালাবে। একটা ছেলে সন্তান মাকে দেখবে, দেখে এগিয়ে আসবে, মা জান্নাতি, সন্তানটা জাহান্নামী। মাকে দেখে বলবে, ও মা, একটা নেকির বড্ড অভাব, তুমি যদি একটা নেকি আমাকে দাও, আজকে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো। মা সেদিন বলবে, কে আপনি? আপনাকে আমি চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে তো আমার বিয়ে হয় নাই, আমি কুমারী ছিলাম। আল্লাহু আকবার। অথচ ওই মা কষ্টের পরে কষ্ট স্বীকার করলেন। আল্লাহ বলেন, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করলেন, 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, নিজের জীবন পর্যন্ত বাজি ধরে সন্তানকে দুনিয়ার আলো দেখালেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। সেদিন মা বলবে সন্তানকে, আমার বিয়েই তো হয় না। তার মানে বোঝা গেল দিনটা সহজ নয়। নবীজি বলেন, সাহাবী কেমন আমল? সাহাবী বলেন, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নামাজ আমি আদায় করি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন নফল রোজাও করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান করতে পারি নাই নবীজি। ওয়ালাকিন্নি, তবে একটা কাজ করছি, ইন্নী উহিব্বুল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহকে, ওয়া রাসূলাহু, তার রাসূল আপনাকে আমি আমার কলিজার চাইতে বেশি মহাব্বত করেছি।
নবীজি বললেন, তাই নাকি? আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে দিন প্রতিষ্ঠার জন্য আবশ্যিক আমল যেন কয়টা ভাই? একটু জোরে বলেন না, কয়টা? 1 নম্বর খালেস দিলে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, অর্থাৎ সহি আকীদা। 2 নম্বর নামাজ। 3 নম্বর দাওয়াত দিতে হবে। 4 নম্বর হারাম থেকে বেঁচে থাকতে হবে। 5 নম্বর সবর তথা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। আমার মা বোনেরা আছে না নাই? কোথায় আছে? শুনতেছে তো? তাদের জন্য একটু ওয়াজ করা দরকার না? মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার। কারণ বর্তমানে না থাকুক, ইতপূর্বে ঘুরে ফিরে ওনারাই ছিলেন এদেশের সরকার। একটু কথা বলি, সেটা হয় ওয়াজ, না হয় ওয়াশ। হবে তো? নবীজি বলেন জান্নাতের 8টা দরজা, 4টা আমল নবীজি বলেছেন স্পেসিফিক। 4টি আমল কোনো মা বোন যদি করেই জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যায়। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ। ও মা, ও বোন, আপনি নামাজ ছেড়ে দেবেন না। 2 নম্বর ফরজ রোজা। রমজান মাসের রোজা। আমার মা বোনেরা নামাজ না পড়লেও রোজা ছাড়তে চায় না। কথা বলে ঠিক কিনা? আরে মারিয়াম আলাইহিস সালামের সময় রোজার নিয়ম কি ছিল? রোজা রাখলে খাওয়া দাওয়ার পাশাপাশি কথা বলা যেত না। তো ওই নিয়ম বা ওই শরীয়ত যদি 1 দিনের জন্য বাংলাদেশে জারি হয়, আমার মা বোনেরা মনে হয় স্ট্রোক করে মারাতে হবে। যে খাওয়া দাওয়া না খেয়ে থাকতে পারবে, কথা না কই আমার মা বোনেরা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনতেছে আর এইদিকে মনে করেন যে গীবত করতেছে 180 মাইল বেগে। ও বলতেছে, ও বউ, ও ভাবি, তোর স্বামী কি 2-1 মাসের কিন্তু তোকে শাড়ি কাপড় কিনে দিয়েছে? ও কাছে না রে, ও মিনসি বাড়িতে এসে আমার কপালই শেষ। আবার যদি আপনি মোহাম্মতে কিছু কন, কবি যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না। আবার যদি একটু রাগ বাগলে কন, মিনসি বেশি কথা কয়ে না, কথা গলি গল বাপের বাড়ি গেলাম। কথা কন ঠিক কিনা? আবার কেউ কেউ কবি নিজ বেশি কথা কয় না, কথা গলি কয় তোমার ভাত খাবোলা। 4টে আমল মা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা। আপনি এই 2টা আমল ছাড়বেন না। যদি আপনার শরীর অসুস্থ থাকে, তাহলে আপনি নিষিদ্ধ ওই সময়টাতে আপনি বাদ দিলেন, আপনি পরবর্তীতে সময় পেলে সেটা আদায় করবেন। 3 নম্বর পর্দা। ও মুসলমান, পর্দা আজকে সমাজে কি আছে? নাই মানে পর্দা এখন শরীরে নাই, পর্দা ঠিকই আছে ওই দরজায় আর জানালায়। এমন এমন শাড়ি পরে, ওইগুলারে শাড়ি বলে না, মা বোনেরা শাড়ির নামে বর্তমানে মশারি পরে। এমন এমন বোরখা পরে, এমব্রয়ডারি করা চকমক চকমক পোশাক। ওরে আল্লাহ, বোরখা দেখে যদিও কেউ না তাকায় তো চকমক চকমক রং দেখে চোখ এমনি চলে যায়। আবার অনেকে শাড়ি পরে, শাড়ির পিছনে দেখবেন ব্লাউজ পরে, পিঠের মধ্যে অনেকটা ফাঁকা অংশ রেখে দেয়। ফুটবলের মাঠ। ও মা, তুমি ফুটবলের মাঠের মতো পিঠ বের করে রাখবে, আর আমার যুবকরা একটু মেসি নেইমারের মতো যদি কিক মারবা, সাইদের দোষ হয়। 1 হাতে তালি বাজে, 1 হাতে তালি বাজে। ও মা, তুমি ফুটবলের মাঠ বানায় রাখবা, এরা তো কিক মারবেই। আবার কই ঠিক, তার মানে মারেন নাকি? এই কাজগুলো করবেন না। ওরা যা করে করুক, আমরা অন্তত করবো না, করি ইনশাআল্লাহ। 4 নম্বর স্বামীর খেদমত করবেন। যদিও বর্তমানে এই জিনিসটা আর নাই। স্বামী ক্লান্ত হয়ে এসে যদি বলে, বউ 1 গ্লাস পানি দাও, বউ বলবে, ওই দেখো জগ, ওই দেখো গ্লাস, ঢেলে খাও, প্রয়োজনে আমারেও ঢেলে দাও। আপনি যদি একটু শক্ত করে কথা বলছেন, সব কিছু ফালায় কই, মিনসি তুই থাক, আমি বাপের বাড়ি গেলাম। এ কাজ করবেন না, এ কাজ করবেন না মা। নবীজি বলেন, মনোযোগ বাড়ায় শোনেন, নবীজি বলেন আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আমি আবার বলছি, আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। তবে নবীজি বলেন, যদি আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, প্রতিটা স্ত্রীকে বলতাম তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। যেহেতু সেজদা অন্যকে দেওয়া জায়েজ নাই, এই জন্য নবীজি বলেন আমি বলি নাই। তার মানে স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে, জোরে বলেন তো, কম না বেশি? তবে আমরাও কিছু দোষ আছে আমাদের স্বামীদের, আমরা ভালোবাসতে চাই না। এখন থেকে নিয়ত করেন যে আমরা বউকে ভালোবাসবো। এত আস্তে করলেন সবাই, ইনশাআল্লাহ বলেন। বলতে পারেন হুজুর, আমরা বউকে ভালোবাসবো, কিন্তু আমার বউলা অন্যের বউ ভালোবাসে।
আছে না আছে না আছে না? পরকীয়া প্রেম আছে না? বয়সের এক দ্বার প্রান্তে চলে গেছে, মুরব্বী হয়ে গেছে, টুকটুকের মায়ের বাড়ির সামনে দাঁড়ায় কয়, টুকটুকের মা, বয়স আমার বেশি না, শুধু চুল কটা পাহে গেছে বাতাসে। বলবেন দাদা তোমার না বয়স হলো? আর বেটা বয়সে না হয় মুরব্বী হয়েছে, মন তো আর বুড়া হয় নাই। আছে না নাই? নিজের বউ ভালোবাসে না, অন্যের বউ ঠিকই ভালোবাসে। আপনি যদি এই কাজ করেন, আপনার বউ জানালা খুলে পুবাল হাওয়া খাবে আর বলবে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আপনি 2 জায়গায় লাইন মারবেন, আপনার বউয়ের 4 জায়গায় লাইন মারা শেষ। অতএব আসুন, শালিরে নয় বউরে ভালোবাসবেন ইনশাল্লাহ। কোন মাঝে মধ্যে বউকে নিয়ে একটু খুনসুটি করবেন, এনে অনেক একটু ঘুরবান নিয়ে যাবেন, যাবেন তো ইনশাল্লাহ। শালি এসে যদি কয়ে দুলা ভাই আমার একটু নিয়ে যাও না পার্কে, উড়ার তেজ দেখে কিটা দুলে ভাই সাজে গুজে কয় ওঠে ঘুন্ডার পিছনে। শালিকে নিয়ে চলে যাচ্ছে, মাগার বউকে নিয়ে বছরে একদিন যায় না। অথচ নবীজি আমার নিজেদের স্ত্রীদের সঙ্গে খুনসুটি সময় পার করতেন। মাঝে মধ্যে সামাইলে তিরমিজির বর্ণনা, মাঝে মধ্যে নবীজি স্ত্রীদের সঙ্গে চাঁদনি রাতে দৌড়ের প্রতিযোগিতা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীদের সঙ্গে মহাব্বতের সময় কাটান, বাচ্চাদের সঙ্গে সময় দেন। স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর মাঝে মধ্যে একটু কমেডি করেন, মাঝে মধ্যে এন্টারটেইনমেন্ট করেন পারিবারিকভাবে ইসলামকে মেনে। আপনি যদি এখন এন্টারটেইনমেন্টের নামে চলে যান বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিসোর্টে, সেখানে গিয়ে ডিস্কো রূপবানেন আছে, কোমর দুলাইয়া, ওই জায়গায় যাবেন না। গেলে আপনার কালচারও শেষ, ইমানও শেষ, অর্থাৎ আমও শেষ। সালাম। ও আমার মা, আমার বোন, আমি আবার বলছি, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, আর 4 নম্বর স্বামীর খেদমত। এ 4টি আমল করলে রসুল বলেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না? শেষ কথা বলি, নবীজি আমার জান্নাতে গিয়ে কড়া নাড়বেন, লেওয়াউল হামদ, একটা হামদের পতাকা নিয়ে পেছনে অনেকজন মানুষ, দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান আনতা, কে আপনি? নবীজি বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতা বলবেন আপনার জন্য তো আদিষ্ট হয়েছে, অপেক্ষারত আছি। দরজা খুলে দেওয়া হলো, নবীজি অসংখ্য উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সুবহান। নবীজি বলেন ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ক্লাসিফিকেশন বা কাতার হবে 120টা। জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন। নবীজি বলেন আমার উম্মতেরা পাবে 80টা কাতার। কয়টা? বাকি থাকে 40টা। কয়টা? একজন প্রশ্ন করলেন তাহলে বাকি 40টা আলা সাইরিল উমাম, ওই যে আদম নবী থেকে ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, যত উম্মত, সবাই পাবে বাকি 40টা, আমরা পাবো তাদের ডবল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন শোনো, তবে প্রথম একটা ভিআইপি লাইন থাকবে, প্রথম একটা কাতার থাকবে। ওই কাতার স্থান পাবে কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সারাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে জীবনের সব সময় আঁকে বাঁকে প্রশংসা আদায় করেছে আল্লাহ, তারা জান্নাতে যাবে। জান্নাতে যদি যায়, জান্নাতের প্রথম কাতার পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করতে হবে সব সময়। কার? কখন করব? আল্লাহ এটাও বলেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে প্রশংসা করবা প্রতিটা কাজের শুরুতে, প্রতি কাজের শেষে, কারণ আমি আল্লাহর দিকেই তোমাদের ফিরতে হবে। ফিরবো কার দিকে? মারা যাব কি যাব না? কবে মারা যাব? লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল চলে আসবে 1 সেকেন্ড আমাদের ছাড় দেওয়া হবে। ওই দিনটাই সুন্দর করে আমাদের গোসল দেওয়া হবে, কাফনের কাপড়ে মোড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ভাইরা আমার, যতটুকুন বলেছি কোরআন সুন্নাহ বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। মানুষ তো ভাই 2 ঘন্টা কথা বলতে গেলে কিছু কথা স্লিপ অফ টাং ভুল হতেই পারে, তবে আমি ইচ্ছায় কোনো ভুল কথা বলি নাই, কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলি নাই। ও ভাইরা, এরপরে আমার অনিচ্ছায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করি। আমি আমার এলোপাথারি বক্তব্য এখানে শেষ করতে চাই।